নমস্কার বন্ধুরা, আমার আজকে সানডে আপডেট আমি এই ক্রিসপাম গাছগুলো দিয়ে শুরু করছি। আমি ঠিক ১ সপ্তাহ আগে আপনাদেরকে এই ক্রিসপাম গাছগুলো দেখিয়েছিলাম। এখন দেখুন ১ সপ্তাহ পর আরও পাতাগুলো বড় হয়েছে। আমি একটা সপ্তাহ এই গাছগুলোকে আর শেডের তলায় নিয়ে যাইনি। এগুলো এরকম খোলা ছাদেই রাখা ছিল, যাতে বৃষ্টির জল পেয়ে ক্রিসপাম গাছগুলোর কডেক্স আরও মোটা হয়। কারণ বর্ষাকালই হলো এমন একটা সময়, যে সময় অ্যাডেনিয়ামের কডেক্স একেবারে দ্বিগুণ বৃদ্ধি হয়। সবকটা গাছের গোড়াই দেখুন ভিজে রয়েছে, কিন্তু একটাতেও জল জমে নেই। কন্টিনিউয়াসলি বৃষ্টির জল পড়ে পড়ে এর ফুলগুলো পচে যাচ্ছে, কিন্তু বৃষ্টির জল না পেলে অ্যাডেনিয়ামের কডেক্স কিছুতেই তাড়াতাড়ি মোটা হবে না। এবার এই যে অ্যারাবিকাম গাছগুলো দেখছেন, এগুলো আমার কালেকশনে আপাতত সব থেকে বড় অ্যারাবিকাম গাছ। এই গাছগুলোতে দেখুন একটাও পাতা হলুদ হয়নি, আর পাতাগুলো দারুণ সতেজ লাগছে আর খুব বড় বড় হয়েছে। আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি যেখানে থাকি সেখানে খুব বৃষ্টি হয় এই বর্ষাকালটাতে। তো এই ভারী বৃষ্টিতেও কিন্তু আমি এই গাছগুলোকে শেডের তলায় নিয়ে যাইনি, এরকমভাবে ছাদেই রেখে দিয়েছিলাম। দেখুন একটাও পাতা হলুদ হয়নি, এর মানে হলো গাছ হেলদি আছে। এই আগাছাটা দুদিন আগে ছিল না, দেখুন বর্ষাকাল বলে এরকম ভাবে খালি আগাছা গজিয়ে যায়। এবার দেখুন এটা একটা ওবেসাম গাছের শিকড়। আমি একটা ওবেসাম গাছ প্রুনিং করার সময়তে এই শিকড়টা কেটে নিয়েছিলাম, ভালো লাগছিল না শেপটা, তো এবার এরকম ভাবে বসিয়ে দিয়েছে, দেখা যাক কি হয়। আমার সব থেকে পুরনো অ্যাডেনিয়াম গাছগুলোর মধ্যে একটা গাছ এটা। দেখুন একটা পাতা হলুদ হয়ে গেছে, আমি পাতাটাকে ফেলে দিচ্ছি। প্রথম দিকে আমরা যখন অ্যাডেনিয়াম গাছ কিনেছিলাম, আমরা মাটিতেই গাছ বসাতাম, তো তখন জল জমে জমে দেখুন একটা রুট রট হয়েছিল। তো এই শিকড়টাকে কেটে দেওয়ার পরে ও হিল করে গেছে। আমি আপনাদেরকে কয়েক সপ্তাহ আগেই বলছিলাম যে আমার এই অ্যাডেনিয়াম গাছগুলোতে এখন ফুল কম, পাতা বেশি। কিন্তু এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাতার মাঝে মাঝে হলুদ পাতাও কিছু কিছু উঁকি দিচ্ছে। আসলে এটা হতেই থাকবে, কারণ বর্ষার জলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, আর সেই নাইট্রোজেনের আধিক্যের কারণেই গাছের পাতা এরকম ভাবে হলুদ হয়ে যায়। দেখুন আকাশে কিরকম মেঘ জমেছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলে আমি তাড়াতাড়ি আপনাদেরকে আমার বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আমি আপনাদেরকে আগেও বলেছি বর্ষাকালে আমার অ্যাডেনিয়াম গাছের খুব একটা ক্ষতি কখনোই হয় না। রুট রট তো প্রায় হয় না বললেই চলে। শুধু গাছের ডালের টিপগুলোতে একটু পচন ধরে, সেগুলোকে আমি সময় মতন কেটে দিই আর ফাঙ্গিসাইড দিয়ে দিই। এবার এই গাছটা দেখুন কি সুন্দর দুটো ফুল ফুটেছে। এই গাছটাকে কিন্তু আমি শেডের তলায় নিয়ে যাইনি, বৃষ্টির মধ্যেই এই ফুলগুলো ফুটেছে। এবার এই 4টে কুঁড়ি নষ্ট হয়েও যেতে পারে, একেবারে ছোট কুঁড়িটা আমার মনে হয় নষ্ট হয়ে যাবে। আমার কালেকশনে এই একটা মাত্র নোভা তানজানিয়া গাছ আছে। এটা অ্যাডেনিয়াম সোমালেন্স প্রজাতির গাছ। এই গাছটিকে প্রায় 1 মাস আগে রিপোর্ট করা হয়েছে। এই নোভা তানজানিয়া গাছটার পাশেই আমি একটা এখানে দেখুন টাওয়ার করার জন্য রেখে দিয়েছি অ্যারাবিকাম গাছ। তো এটা পড়ে যাবে, সেজন্য আরো 3টে টবের মাঝখানে এটাকে বসিয়ে রেখেছি। এইটা টাওয়ার হতে অন্তত 4-5 বছর সময় লাগবে। তো আমি এর মধ্যে হলুদ পাতাগুলো ফেলে দিচ্ছি। দেখুন এখানে পাতার ওপরে একটা ফুল পচে আটকে ছিল, এইখান থেকেও ফাঙ্গাস লাগে। এখানে ম্যাক্সিমাম গাছের গোড়ায় কিছু না কিছু আগাছা হয়ে আছে। হলুদ পাতাগুলোকে আমি একটু একটু করে ফেলে দিচ্ছি। দেখুন একটু চাপ দিলেই এগুলো খসে যায় গাছ থেকে। এই বর্ষায় কিন্তু সব গাছের পাতা হলুদ হয়নি। আপনাদেরকে কিছুক্ষণ আগে যে বড় বড় অ্যারাবিকাম গাছগুলো দেখালাম, ওগুলোর পাতা কিন্তু একটাও হলুদ হয়নি। হলুদ পাতাগুলোকে একটু চাপ দিলেই দেখুন গাছের গা থেকে কিরকম খসে যাচ্ছে। টবের মাটির মধ্যেও এরকম যদি কোনো হলুদ পাতা থাকে আমি সেগুলোকে ফেলে দেবো, কারণ সেখান থেকে ফাঙ্গাস ধরবে। এই সমস্ত পাতা হলুদ হয়ে গেলে এই পাতা থেকে কিন্তু গাছ কোনো পুষ্টি পায় না, সেজন্য এই পাতাগুলোকে গাছে না রাখাই ভালো, উল্টে ওখান থেকে রট হতে পারে। আমি এই 1 সপ্তাহ আগেই আপনাদেরকে বলছিলাম যে আমার ছাদ বাগানে এখন গাছে পাতা ভর্তি। এখন কিছু কিছু গাছের পাতা দেখুন মানে অর্ধেক পাতা হলুদ হয়ে গেছে, সেজন্য পাতাগুলোকে আমাকে ফেলে দিতে হচ্ছে। এবার এই ফুলটা দেখুন, এটাও ওই টানা বৃষ্টির মধ্যেই ফুটেছে। সব ফুল ফোটে না, মাঝে মাঝে কুঁড়িগুলো নষ্ট হয়ে যায়, তখন খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। কিন্তু এই বর্ষার জলেই যে পরিমাণ পুষ্টি আছে, সেই পুষ্টি অ্যাডেনিয়াম গাছকে সারা বছর অমৃতের মতন কাজ দেবে।
এবার দেখুন ক্রিসপাম গাছগুলোর পাশে রাখা এই অ্যারাবিকামগুলো, এগুলোর পাতা ঠিকই আছে, একটা পাতা একটু হলুদ হয়েছে, সেটা নিয়ে চিন্তার কিছু নেই, কারণ আমি সয়েললেস মিডিয়াতেই এগুলো বসাই। এত বৃষ্টির মধ্যেও কিন্তু এই ফুলটা ঠিকই ফুটেছে, আবার এখানে একটা কুঁড়িও হয়েছে। এই পাতাটা শুধু ডগার দিকটা একটু হলুদ হয়েছে, এটা যখন পুরোটাই হলুদ হয়ে যাবে তখন গাছ থেকে ফেলে দেব। এই গাছটা দেখুন, এটা আমার কাছে যতগুলো পুরনো অ্যাডেনিয়াম গাছ আছে তার মধ্যে একটা গাছ। তো এইটা হচ্ছে রোজি ভ্যারাইটি, আর এর মধ্যে প্লাস্টিক লিফ গ্রাফটিং করা আছে। প্লাস্টিক লিফের দিকটায় পাতা বেশি যেরকম, আর ডালপালাও বেশি, সেজন্য ওই দিকটা বেশি ঝুঁকে পড়ে। তো ওই জন্য এটাকে আমি পাশের টবের সঙ্গে ঠেস দিয়ে রেখে দিয়েছি। পাশের গাছটাও দেখুন, নিশ্চয়ই বুঝতে পারছেন, এই গাছটাও গ্রাফটিং করা। এটাও আমার সব থেকে পুরনো অ্যাডেনিয়াম গাছগুলোর মধ্যে একটা গাছ। আগে আমি প্লেন মাটিতে এরকম অ্যাডেনিয়াম বসাতাম, কিন্তু এখন আমি আস্তে আস্তে সয়েললেস মিডিয়া ব্যবহার করা শুরু করেছি। এই 3টে গাছে আমি প্রুনিং করেছি, তো কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হবে, তার আগেই আমি এই 3টে গাছকে তাড়াতাড়ি করে শেডের তলায় নিয়ে যাব। এইখানে দেখুন 3টে বট গাছের চারা বসিয়ে রেখে দিয়েছি, এগুলো এখন শেডের তলায়তেই আছে। আমি 2-3 দিন পর খোলা ছাদে রেখে দেব। এগুলো আমি বনসাই করব বলে জোগাড় করেছি। আমার কাছে পাঁকুড় গাছ অনেকগুলো ছিল, শুধু অশ্বত্থ আর বট ছিল না, তো এইবারে অশ্বত্থ একটা পেয়েছি আর এই বটগুলো জোগাড় করেছি। এই পাশে দেখুন আমি একটা টবে 3টে জবা গাছের ডাল বসিয়েছি, রুট হরমোন দিয়েই বসিয়ে দিয়েছিলাম। দেখুন গায়ে একটু গুঁড়ো গুঁড়ো লেগে আছে। জবা গাছ যদি ম্যাচিওর্ড হয় তাহলে তার কোনো একটা ডাল কেটে বসিয়ে দিলেই সেখান থেকে গাছ হয়ে যায়। এই অশ্বত্থ গাছটা আপনাদেরকে আমি 1 সপ্তাহ আগে দেখিয়েছিলাম, ছোট ছোট ডাল বেরোচ্ছিল, দেখুন সেইখান থেকে কি সুন্দর ছোট ছোট পাতা বেরিয়েছে। এবার এই গাছটা দেখুন, এটা হলো হয়া হিন্দু রূপ। তো এই গাছটাতে এই প্রথমবার এই ফুলটা ফুটেছে। এই ফুলটা অনেকটা দেখতে যুক্তি ফুলের মতন, দেখুন আপনাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি। এবার আমার সিডলিং গুলো দেখুন, এতে আমি ফাঙ্গিসাইড স্প্রে করছি। 1 বোতল জলে একটুখানি ফাঙ্গিসাইড নিয়ে আমি এইভাবে স্প্রে করে দিচ্ছি। বর্ষাকালে আমি অ্যাডেনিয়ামে কোনো সার দিই না, শুধুমাত্র ফাঙ্গিসাইড ইউজ করি। তো গাছের গোড়া একেবারেই শুকনো ছিল, যেহেতু অনেকদিন ধরে এদিকটায় বৃষ্টির ছাঁট আসেনি, তো সেই জন্য আমি জল দিলাম, জলের সঙ্গে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়ে দিলাম। এই সিডলিংগুলোতে দেখুন কোনো পাতা হলুদ হয়নি, এগুলো একদম হেলদি আছে। বর্ষার শেষে আমি এই সিডলিংগুলোকে একটা একটা করে রিপোর্ট করব, এবং সেই রিপোর্ট করার ভিডিও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।